নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আজকের থেকে আবেদন শুরু হলো, যেখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভালো মানের বেতন এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ক্লাস 8 থেকে শুরু করে মাধ্যমিক প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই মুহূর্তে অনস্ক্রিন তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, যেখানে 25/11/2024 অর্থাৎ আজকের থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। আবেদন চলবে 12/12/2024 অর্থাৎ 12ই ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো প্রথমে জানাচ্ছি, ক্লাস 8 থেকে শুরু করে মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই পদ আছে। এই রাজ্যে পোস্টিং, এই রাজ্য সরকারের চাকরি। তো ভিডিওটি দেখে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ জানাবো, এবং এখানে প্রত্যেকটা বিষয় উল্লেখ করা আছে, এবং পরবর্তী সময় প্রত্যেকটা তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। 25/11/2024 অর্থাৎ আজকের থেকে আবেদন শুরু হলো। আবেদন চলবে 12ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। 8 মাধ্যমিক প্রত্যেকেই তোমরা আবেদনের যোগ্য হবে, যেখানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং কোন পদের ক্ষেত্রে কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। আমরা প্রথমে সেই বিষয়গুলো দেখে নিচ্ছি, তারপরে পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় দেখে নেব। প্রথম যে পদ দেখে নিচ্ছি, কর্মবন্ধু পদে নিয়োগ করা হচ্ছে। কর্মবন্ধু পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে পার্ট টাইমের জন্য নিয়োগ করা হচ্ছে। কর্মবন্ধু 6 নম্বর পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। কর্মবন্ধু পদে নিয়োগ করা হচ্ছে, পার্ট টাইমের জন্য নিয়োগ করা হচ্ছে। এই পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস। কর্মবন্ধু পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারছো। পাশাপাশি দারোয়ান কাম নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস। দারোয়ান কাম নাইট গার্ড, যেখানে ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারছো, 5 নম্বর পোস্ট। তারপরে হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ক্লাস 8 পাস। পাশাপাশি কুক পদে নিয়োগ করা হচ্ছে, ক্লাস 8 পাস। কেয়ারটেকার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো। একটি গুরুত্বপূর্ণ পদ, কেয়ারটেকার পদে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকেই এলিজেবল। পাশাপাশি সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। কেয়ারটেকার পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস, এবং আর যে বাকি পদগুলো দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারছো। তো ক্লাস 8 থেকে শুরু করে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই পদ আছে। সেক্ষেত্রে তোমরা যে কোনো পদে নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কর্মবন্ধু পদে প্রতি মাসে 5,000 টাকা করে তোমরা স্যালারি পাবে, এবং নাইট গার্ড পদে 6,000 টাকা, এবং হেল্পার পদে 5,000 টাকা, এবং কুক পদে 7,000, এবং কেয়ারটেকার পদে অর্থাৎ মাধ্যমিক পাশে যে পদে নিয়োগ করা হচ্ছে সেখানে 9,000, এবং সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে 15,000 টাকা প্রতি মাসেই পাবে। তো ভালো মানের বেতন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। এবং সিলেকশন প্রসেস কি বলা আছে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই দুটি পদের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা দিতে হবে, রিটেন টেস্ট, যেখানে জেনারেল ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ এবং জেনারেল নলেজ, যেখানে 100-র মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এই দুটি পদের ক্ষেত্রেই তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং আর যে বাকি পদগুলো তোমরা দেখতে পাচ্ছ, কুক, হেল্পার, দারোয়ান এবং কর্মবন্ধু, এই সমস্ত পদের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। এই সমস্ত পদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে। কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু এই কয়টি পদের ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে। বাকি যে দুটো পদ তোমরা দেখতে পেলে, কেয়ারটেকার এবং সুপারিনটেন্ডেন্ট, এই দুটি পদের ক্ষেত্রেই তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে, এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স তোমাদের 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। 1/1/2023 তারিখ অনুযায়ী 1/1/2023 তারিখ অনুযায়ী তোমাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 40-এর মধ্যে বয়স থাকতে হবে। পাশাপাশি SC ST যারা, তারা 5 বছরের ছাড়, এবং যারা OBC 3 বছরের ছাড় থাকছে, অর্থাৎ SC ST হলে 45 এবং OBC হলে 43 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ। তো আশা করি তোমরা বুঝতে পারলে, 21 থেকে 40-এর মধ্যে বয়স, এবং দুটি পদের ক্ষেত্রে পরীক্ষা থাকবে। এবং বাকি গ্রুপ ডির যে পদগুলো সেখানে কিন্তু তোমাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা প্রথমে উল্লেখ করতে হবে, এবং সাইডের বক্সে তোমাদের একটি কালার পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে নিতে হবে। এই ফর্মটি অবশ্যই দেখে শুনে ফিল করতে হবে। প্রার্থীর নেম ব্লক লেটারে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হচ্ছে। ফাদার্স নেম, ন্যাশনালিটি, তারপরে তোমাদের পুরো ঠিকানা, তোমাদের ভিলেজ, টাউন, ব্লক, মিউনিসিপ্যালিটি, তোমাদের পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস প্রত্যেকটা এখানে উল্লেখ করতে হবে, পিন নাম্বার সহ। এবং তোমাদের 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত থাকছে,
কত বছর, কত মাস এবং কত দিন সেটা উল্লেখ করতে হবে এবং তোমাদের জেন্ডার উল্লেখ করতে হচ্ছে, কন্ট্যাক্ট ডিটেলস এবং ইমেল অ্যাড্রেস তোমাদের এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি 11 নম্বরের ঘরে তোমরা তোমাদের কাস্টটি উল্লেখ করতে হচ্ছে, ইউআর হলে ইউআর, এসসি হলে এসসি এবং এসটি হলে এসটি এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক্সাম পাস্ট অর্থাৎ কোন শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাপ্লাই করছো সেটা উল্লেখ করতে হবে, কোন বোর্ড থেকে, কত সালে, কতর মধ্যে পরীক্ষা ছিল এবং কত পেয়েছো এবং পার্সেন্টেজ কত, প্রত্যেকটা এখানে সঠিকভাবে উল্লেখ করতে হবে। যদি কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে এখানে উল্লেখ করে দেবে 13 নম্বরের ঘরে, যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। 14 নম্বরের ঘরে তোমাদের এখানে কি কি ডকুমেন্ট তোমাদের দিতে হবে সেটা এখানে উল্লেখ করা আছে এবং সাইডে তোমাদের ইএস লিখে দিতে হবে। এখানে তোমাদের দিতে হচ্ছে মাধ্যমিকের এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে ইএস করে দেবে, সেটা এই ফর্মের সাথে জমা করতে হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সই তোমাদের করতে হবে। তারপরে তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের ভোটার আই কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড যে কোনো একটি তোমাদের জমা করতে হবে। তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের দিতে হবে, সেটা এমপি, এমএলএ, এসডিও, প্রধান যে কোনো এক জায়গার থেকে নিয়ে তোমরা দিতে পারো, এমপি, এমএলএ, এসডিও অথবা প্রধানের থেকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই ডকুমেন্টগুলো কিন্তু এই ফর্মের সাথে জমা করতে হবে এবং প্রত্যেকটাই তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে এবং পাশাপাশি জমা করতে হবে তোমাদের মার্কশিট তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সাথে জমা করতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে। তো এই ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে এবং এই ডকুমেন্টগুলো তোমাদের থাকতে হবে এবং এই ফর্মের সাথে এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে বাই পোস্টের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারো অথবা সেই নির্দিষ্ট ঠিকানায় গিয়েও জমা করতে পারো বাই হ্যান্ড। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে এই ফর্মটি তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল করতে পারো। তো অবশ্যই কেয়ারফুলিভাবে ভালো করে ফিল করার চেষ্টা করবে, এখানে কোনো মিস্টেক হলে পুরোপুরি অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। আজকের থেকে আবেদন শুরু হলো, আবেদন চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। এই 12ই ডিসেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে, যেখানে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং এই ফর্মের নিচে তোমরা দেখতে পাচ্ছ ফুল সিগনেচার, এখানে কিন্তু তোমাদের একটি সিগনেচার করতে হবে, অবশ্যই মনে করে সিগনেচারটা করবে। এবং এই নিয়োগটি জানিয়ে রাখছি, এই নিয়োগটি তোমাদের এই রাজ্যে করানো হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মালদা জেলাতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ মালদা জেলায় তোমাদের পোস্টিং হবে। মালদা জেলাতে পোস্টিং হবে 12/12/2024 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য যে ফর্ম, সেই ফর্ম তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে হবে, সেটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। যেখানে 6 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে, কেয়ারটেকার থেকে শুরু করে হেল্পার, কুক, কর্মবন্ধু, দারোয়ান এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। তো যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো, ক্লাস 8 থেকে শুরু করে মাধ্যমিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো এবং ফর্ম ফিল আপ করতে বা ফর্ম ডাউনলোড করতে কারো কোনো প্রবলেম হলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ফর্মটি সহজেই ডাউনলোড করে নিতে পারবে। আর অবশ্যই তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলার নতুন কোনো রিক্রুটমেন্ট বেরোবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।